আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে ফ্যামিলি কোর্ট নিয়ে ডিসকাস করব। ফ্যামিলি কোর্ট হচ্ছে এমন ধরনের কোর্ট যেখানে পার্সোনাল বিষয়, পারিবারিক বিষয় যেমন ম্যারেজ, ডিভোর্স, মেইনটেনেন্স এসব বিষয় নিয়ে ডিল করা হয়। ওকে, ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এর এই ফ্যামিলি কোর্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। সেকশন 4 এ এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এই সেকশনে বলা হয়েছে যে বাংলাদেশে যত অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট রয়েছে সব অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টগুলো ফ্যামিলি কোর্ট হিসেবে কাজ করবে। ওকে, আর এই অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের সকল সহকারী জাজ এই কোর্টের জাজ হিসেবে কাজ করবে। অর্থাৎ বাংলাদেশে যতগুলো অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট রয়েছে ঠিক সমপরিমাণ ফ্যামিলি কোর্ট থাকবে। ওকে, এই অর্ডিন্যান্সের সেকশন 5 এ ফ্যামিলি কোর্ট কোন কোন বিষয় নিয়ে ডিল করবে, কোন কোন ম্যাটারের ওপর এই ফ্যামিলি কোর্টের জুরিডিকশন থাকবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। ওকে, এই সেকশনে বলা হয়েছে যে ফ্যামিলি কোর্টের জুরিডিকশন থাকবে ফার্স্টলি ডিসলিউশন অফ ম্যারেজ, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো সুট থাকলে সেটা নিয়ে ফ্যামিলি কোর্ট ডিল করবে। ওকে, সেকেন্ডলি রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট, বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে কেউ যদি সেটা পুনরুদ্ধার করতে চায়, তা কনজুগাল রাইট বা ম্যারিটাল রাইট যদি পুনরুদ্ধার করতে চায় তাহলে তাকে এই ফ্যামিলি কোর্টে সুট ফাইল করতে হবে। ওকে, তারপরে থার্ডলি ডাওয়ার, মোহর সংক্রান্ত কোনো কনফ্লিক্ট থাকলে এই ফ্যামিলি কোর্টে যেতে হবে। তারপর চতুর্থ মেইনটেনেন্স, ভরণ পোষণ নিয়ে কোনো ঝামেলা থাকলে এটা ফ্যামিলি কোর্টে সুট ফাইল করতে হবে। এবং পঞ্চমত গার্ডিয়ানশিপ এবং কাস্টডি অফ চাইল্ডের কাস্টডি এবং গার্ডিয়ানশিপ নিয়ে যদি কোনো ঝামেলা অ্যারাইজ করে তাহলে এটা ফ্যামিলি কোর্টে এর সলিউশনের জন্য যেতে হবে। ওকে, এই ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এর সেকশন 6 এ ফ্যামিলি কোর্টের টেরিটোরিয়াল জুরিডিকশন তুলে ধরা হয়েছে। সেকশন 6 এর সাবসেকশন 1 এ এই টেরিটোরিয়াল জুরিডিকশন তুলে ধরা হয়েছে। যেখানে কজ অফ অ্যাকশন পার্টলি অথবা হোললি অ্যারাইজ করলো সেই এলাকার জুরিডিকশন যে কোর্টের আন্ডারে রয়েছে সেই কোর্টে এই সুট ফাইল করতে হবে। দ্বিতীয়ত পার্টিরা সর্বশেষ যেখানে বসবাস করেছে সেইখানে এই সুট ফাইল করা যেতে পারে। তবে ডিসলিউশন অফ ম্যারেজ, ডাওয়ার এবং মেইনটেনেন্সের ক্ষেত্রে ওয়াইফ যে এলাকায় বসবাস করে ওই এলাকার জুরিডিকশন যে কোর্টে রয়েছে সেই কোর্টে এই সুট ফাইল করতে হবে। ওকে, এরপরে সেকশন 24 এখানে বলা হয়েছে যে ফ্যামিলি কোর্ট shall be deemed to be a district court for the purpose of Guardians and Wards Act 1890। অর্থাৎ যখন ফ্যামিলি কোর্ট গার্ডিয়ানশিপ রিলেটেড সুট নিয়ে ডিল করবে তখন ফ্যামিলি কোর্ট আর অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে না বরং ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হিসেবে বিবেচিত হবে। ওকে, এর কারণ হচ্ছে যে গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890 এর আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টকে গার্ডিয়ানশিপ রিলেটেড সুট থাকলে এটা ডিস্ট্রিক্ট জাজকে এর জুরিডিকশন দেওয়া হয়েছে। ওকে, তবে এই ফ্যামিলি কোর্ট যখন এই ধরনের সুট নিয়ে ডিল করবে এবং ডিস্ট্রিক্ট জাজ কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট হিসেবে বিবেচিত হবে, এর বিরুদ্ধে যদি কোনো আপিল থাকে তাহলে নর্মালি যেভাবে আপিল করতে হয় অর্থাৎ
এই আপিল ডিস্ট্রিক্ট জাজ কোর্টেই করা যাবে। আর আপিলের ক্ষেত্রে যে সেকশন 17, এই সেকশন 17 এর প্রভিশন অ্যাপ্লিকেবল হবে। ওকে, এখন বিষয়টা যদি এমন হয় যে এই ফ্যামিলি ম্যাটার রিলেটেড সুট ফ্যামিলি কোর্ট এস্টাবলিশ হওয়ার আগে, অর্থাৎ 1985 এর আগে যদি অন্য কোনো কোর্টে ফাইল করা হয়, তাহলে এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই ফ্যামিলি কোর্টস অর্ডিন্যান্স 1985 এর সেকশন 27 এ। এখানে বলা হয়েছে যে যে কোর্টে সুটটি ফাইল করা হয়েছিল সেই কোর্টই এই সুটটি নিয়ে ডিল করবে, এটা আর ফ্যামিলি কোর্টে ট্রান্সফার করার প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।